আজকে মিস্টার অ্যান্ড মিসেস জিওনের বাসর রাত, কিন্তু মিস্টার জিওন এখনো পর্যন্ত রুমে আসেনি। হয়তো ফ্রেন্ডদের সাথে আছেন। এদিকে মিসেস জিওন মন খারাপ করে বসে আছেন। রাত 2টো বাজতে চললো, এখনো মিস্টারের আসার খবর নেই। কি হলো? উনি এখন আসছে না কেন? বিয়ের সময় তো কত এক্সাইটেড ছিলেন, তাহলে এখন আসছে না কেন? হয়তো বন্ধুরা আসতে দিচ্ছে না। নিজের মনকে সান্ত্বনা দিয়ে তে আবারও ওয়েট করতে শুরু করে। বিছানায় বসে থাকতে থাকতে ওর কোমর ধরে গেছে, তাই এবার উঠে একটু ব্যালকনিতে যায়। চাঁদের আলো ঠিকরে পড়ছে তের মুখে। আহ, কি অপরূপ দৃশ্য! কিন্তু যার জন্য এত কিছু, সে কোথায়? এভাবেই কেটে যায় আরো 10 মিনিট, কিন্তু জাঙ্কুকের আসার কোনো খবর নেই। তের মনে নানা রকম আজে বাজে চিন্তা ঘুরপাক খেতে থাকে। তবে কি তাকে পছন্দ হয়নি? পরিবারের চাপে বিয়ে করেছে? তবে কি আজ তের বাসর হবে না? এরকম আরো অনেক চিন্তা। তে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তাকে অপছন্দ করার মতো কোনো কারণ নেই। তাছাড়া বিয়ের সময়ও জাঙ্কুক অনেক এক্সাইটেড ছিল, তাহলে সমস্যাটা কি? থেকে থেকেই তে দীর্ঘশ্বাস ফেলছে। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বাসর রাতে স্বামীর ভালোবাসা পাওয়ার। তেমন তেরও আছে, কিন্তু তের এখন ভয় হতে শুরু করেছে। তবে কি তার সেই স্বপ্ন পূরণ হবে না? তের এইসব ভাবনার মধ্যেই দরজায় খট করে শব্দ হয়। তে পেছনে ঘুরে তাকায়। অবশেষে আগমন ঘটেছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির। কিন্তু এ কি? জাঙ্কুক যে তেকে কোনো পাত্তাই দিল না, আর না তো তের দিকে একবার তাকালো। জাঙ্কুক নিজের মতো এসে সোফায় বসে পড়ে। তের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। লোকটা এমন করছে কেন? তবুও তে কিছু বলে না, দেখতে থাকে জাঙ্কুকের কর্মকাণ্ড। জাঙ্কুক কোনো দিকে মনোযোগ না দিয়ে ফ্রি ফায়ার খেলতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফ্রি ফায়ার খেলছে সে। তে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাসর ঘরে এসে নাকি লোকটা ফ্রি ফায়ার খেলছে, এটাও দেখা বাকি ছিল। এভাবে অনেকক্ষণ কেটে যায়। জাঙ্কুকের কোনো হেলদোল না দেখে সেসব বিরক্ত হয়ে তে ডাক দেয় জাঙ্কুককে। এই যে শুনছেন? কিন্তু না, জাঙ্কুক কোনো পাত্তাই দিল না। সে উল্টো খেলায় ব্যস্ত। তে মহা বিরক্ত, আর ধৈর্য কুলাচ্ছে না তার। এই যে শুনুন, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? জাঙ্কুক এবারও কিছু বলে না। তের রাগ উঠে যায়। সে হনহনিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে সোজা ফোনটা কেড়ে নেয়। এবার জাঙ্কুক তাকায় তের দিকে। চোখে মুখে কিছু প্রকাশ না পেলেও কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সমস্যা কি তোমার? ফোন নিয়েছো কেন? দেখছো না আমি গেম খেলছি? আজব তো। জাঙ্কুকের এমন ধমকে তের ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চুপচাপ ফোনটা জাঙ্কুককে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তের খুব কান্না পাচ্ছে। বাসর রাতে স্বামীর এমন ব্যবহারে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আব্বু, তুমি তুমি কার কাছে আমাকে বিয়ে দিলে? সে তো একবার আমার দিকে চোখ তুলেও তাকালো না, আমাকে ধমকও দিয়েছে। আমাকে পছন্দ করে না। তুমি কেন এমন একটা লোকের সাথে আমাকে বিয়ে দিলে? কিছুক্ষণ মন খারাপ করে দুঃখ বিলাস করলেও এবার তে নিজেকে শক্ত করে চোখের পানি মুছে দাঁতে দাঁত চেপে বলে, থাকবো না আমি এমন লোকের কাছে। কালকেই চলে যাবো বাড়িতে। বেটা জাঙ্কুকের বাচ্চা ব্যাংকক, কালকেই তোকে ডিভোর্স দেবো আমি। এদিকে সোফায় বসা অবস্থায় তের এমন কথা শুনে জাঙ্কুক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তারই বা কি দোষ? তার হাত পা যে বাঁধা, চাইলেও পারছে না নিজের সুন্দরী বউটাকে একটু ছুঁয়ে দেখতে। জাঙ্কুকের এইসব ভাবনার মাঝে মেসেঞ্জার থেকে তার ফোনে একটা নোটিফিকেশন আসে। তার বেস্ট ফ্রেন্ড সুগা তাকে একটা ভিডিও পাঠিয়েছে। জাঙ্কুক কিছু না ভেবেই ভিডিওতে ক্লিক করে, কিন্তু ভিডিওতে ক্লিক করে যা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সুগা তাকে দুষ্ট ভিডিও পাঠিয়েছে। এতক্ষণ নিজেকে কন্ট্রোল করলেও এবার জুনিয়র জাঙ্কুক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শালা হারামির বাচ্চা, এতক্ষণ আমাকে আটকে রেখে এখন ভিডিও দেওয়া হচ্ছে? ধুর, ধরবো না বালের বাজি। টাকা গেলে যাবে, আগে বাসর করি। এটা বলে জাঙ্কুক সোফা থেকে উঠে সোজা ব্যালকনিতে যায় এবং তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ জাঙ্কুক জড়িয়ে ধরায় তে কেঁপে ওঠে, আর আগের রাগ মাথায় আসতেই তে এক ঝটকায় দূরে সরে যায়। খবরদার টাচ করবেন না আমায়। দূরে যান আপনি, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কালকেই ডিভোর্স দেবো আমি আপনাকে। দেখো তে, এমন করো না, আই নিড ইউ সোনা, প্লিজ। এখন আপনার দরকার পড়েছে তাই আমার কাছে এসেছেন? এতক্ষণ কই ছিল আপনার নিড? আমাকে ঝাড়ি দেওয়ার সময় মনে ছিল না? এই শুনুন তো আপনি। পাশ কাটিয়ে চলে যেতে নিলে জাঙ্কুক আবারও পেছন থেকে তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের এক হাত বিচরণ করছে তে তুলতুলে নরম পেটে। কিছুক্ষণের জন্য তে দম ধরে রাখে। অনুভূতিটা তার জন্য নতুন, ফিল করা দরকার। আর এই সুযোগে জাঙ্কুক তের ঘাড়ে নাক ঘষতে শুরু করে। এমন ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠছে, শিহরণ বয়ে চলেছে তার পুরো শরীরে। ক্রমেই নিঃশ্বাস ভারী হচ্ছে। তবে একটু আগের জাঙ্কুকের করা ব্যবহারের কথা মনে করে তে কাঁপা কাঁপা গলায় বলে, আচ্ছা ছাড়ুন আমায়।
ছবেন না আপনি আমায়। কেন সোনা, এতক্ষণ তো বাসর করার জন্য লাফালাফি করছিলে, তাহলে এখন কি হয়েছে? দেখি তো ময়নাটা, চোখটা খোলো। তে আস্তে আস্তে চোখ খুলে তাকায় সামনে। তারা এই মুহূর্তে ড্রেসিং টেবিলের সামনে আছে। নিজেদেরকে এভাবে দেখে লজ্জায় তে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক আস্তে আস্তে তার হাতটা পেট থেকে উপরে তুলতে থাকে এবং বুকে নিয়ে যায়। নিঃশ্বাসের গতি বাড়ার সাথে সাথে তের বুক ওঠানামা করতে থাকে। ইজি সোনা, এত হাইপার হওয়ার কিছু নেই। আদর করছি তো ময়না আমার। প্লিজ ছেড়ে দিন, কেমন যেন লাগছে আমার। কেমন লাগছে সোনা? ফিলিংস এসেছে তাই না? আরেকটু আনি, কি বলো? ফিলিংস না ছাই, অস্থির লাগছে খুব, দাঁড়ানোর শক্তি পাচ্ছি না, প্লিজ ছেড়ে দিন। জাঙ্কুক মনে মনে হাসে। তার বোকা পাখিটা ফিলিংসও বোঝে না। জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় এবং বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজে তের উপর উঠে বসে। তের দিকে ঝুঁকে ডিপ ভয়েসে বলে, লুক এট মি সোনা। তে চোখ খুলতে নারাজ। এই অবস্থায় সে জাঙ্কুকের দিকে তাকাতে পারবে না। তার উপর ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এটাকে কি বলা যায় তের জানা নেই। ভয় পেও না সোনা, আমি আছি তো। কিন্তু জাঙ্কুককে বোঝাবে কে? সে আছে বলেই তের এত ভয়। তে আস্তে আস্তে চোখ খুলে তাকায় জাঙ্কুকের দিকে। দুজনের চোখাচোখি হয়। সে তাকিয়ে থাকতে পারে না জাঙ্কুকের গভীর চোখে। চোখ নামিয়ে ফেলে সে। জাঙ্কুক আস্তে আস্তে এগিয়ে যায় তের ধীর ধীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ার দিকে। লাল লিপস্টিক দেওয়ায় বেশ আবেদনময় লাগছে ঠোঁট জোড়াকে। জাঙ্কুক আর নিজেকে থামায় না। নিজের পুরুষালী ঠোঁট ছোঁয়ায় তের নরম ঠোঁটে। তে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। বেডশিট খামচে ধরে। জাঙ্কুক যে কিসেই থেমে আছে তা কিন্তু নয়। জাঙ্কুকের এক হাত বিচরণ করছে তের ঊর্ধ্বাঙ্গে, কখনো বুকে, কখনো পেটে, তো কখনো কোমরে। আর এমন ছোঁয়া সইতে না পেরে তে ছটফট করছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক ছেড়ে দেয় তের ঠোঁট। ভেজা ঠোঁটজোড়া হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। এর মধ্যে তে লজ্জামাখা কণ্ঠে বলে, আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাওয়ার দরকার নেই, উই নিড ইট সোনা। কথাটা বলে জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। চুমুতে ভরিয়ে দিতে শুরু করে জায়গাটা। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলেতে অটোমেটিক হাত চলে যায় জাঙ্কুকের চুলের ভাঁজে। এরই মধ্যে জাঙ্কুক একটা একটা করে তার পাঞ্জাবির বোতাম খুলতে শুরু করে। তারপর উঠে পুরো পাঞ্জাবিটাই খুলে ফেলে। জাঙ্কুকের জিম করা শক্তপোক্ত শরীর দেখে তে শুকনো ঢোক গেলে এর নিচে চাপা পড়লে বাঁচবে তো সে। এর মধ্যেই জাঙ্কুক তের আঁচলে হাত দেয় খোলার জন্য, কিন্তু তে খপ করে জাঙ্কুকের হাত ধরে ফেলে। ভীত নয়নে তাকিয়ে বলে, প্লিজ লাইটটা অফ করে দিন। না সোনা, I wanna see you, wanna see every inch of your body. তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক এক টানে শাড়ির আঁচল খুলে ফেলে। তারপর একটা একটা করে ব্লাউজের বোতাম খুলতে শুরু করে। তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। বাধাও দিতে পারছে না, লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। তের নগ্ন ঊর্ধ্বাঙ্গ দেখে জাঙ্কুক কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এত সুন্দর জিনিস সে এর আগে কখনো দেখেনি। ছেলে হওয়ার দরুন এসব কিছুই তার দেখা, তবে নিজের বউটা সবচেয়ে ঊর্ধ্বে। জাঙ্কুক আস্তে আস্তে টাচ করতে থাকে আর তে চোখ বন্ধ করে নেয়। ক্রমশই জাঙ্কুকের পাগলামি বাড়ছে। যেই ছোঁয়াগুলো এতক্ষণ সফট ছিল সেগুলোই মুহূর্তে রাফ হয়ে গেছে। ব্যথায় তের চোখে পানি চলে আসে। আস্তে, ব্যথা পাচ্ছি আমি। এখনো তো কিছু করলামই না বেবি, এখনই ব্যথা পেলে চলবে? জাঙ্কুক আর দেরি করতে চাইছে না, তাই তো এবার থেকে পুরোপুরি আনড্রেস করে ফেলে। তারপর নিজেও আনড্রেস হয়ে নেয়। দুজনের কারো শরীরে একটা সুতোও নেই। জাঙ্কুক তো তের পা থেকে মাথা অব্দি দেখতে ব্যস্ত। তবে সেই যে তে চোখ বন্ধ করেছে এখনো খোলার নাম নেই। থেকে থেকেই জাঙ্কুকের নজর যাচ্ছে তের মেইন পার্টে। জুনিয়র জাঙ্কুক অস্থির হয়ে উঠেছে অনেক। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে সে কানের কাছে মুখ নিয়ে বলে, রেডি তো সোনা আমার? প্লিজ আমাকে আরেকটু টাইম দিন। না সোনা, জুনিয়র জাঙ্কুক নিড ইউ রাইট নাও। আ- আমার আমার খুব ভয় করছে, প্লিজ ছেড়ে দিন। তের কাঁদো কাঁদো অবস্থা। এতক্ষণ জাঙ্কুকের আদরগুলো উপভোগ করলেও এবার সে অনেক ভয় পাচ্ছে। জাঙ্কুক তের ঠোঁটে তর্জনী স্লাইড করতে করতে বলে, ভয় পেও না সোনা, বেশি ব্যথা দেব না। তারপর জাঙ্কুক তেকে আর কিছু বলতে না দিয়ে জুনিয়র জাঙ্কুক ইনসার্ট করে তের ভেতর। ব্যথায় তে কান্না করে দেয়। প্লিজ ছেড়ে দিন, খুব ব্যথা করছে, প্লিজ ছেড়ে দিন আমার। একটু সহ্য করো ময়না আমার, এই তো হয়ে গেছে, আর একটু। জাঙ্কুক তেকে কিছুটা সময় দেয় নিজেকে অ্যাডজাস্ট করার জন্য। তারপর আস্তে আস্তে মুভ করতে শুরু করে। এদিকে তে ক্রমাগত কেঁদে চলেছে আর জাঙ্কুকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। কিন্তু এই মুহূর্তে থামা জাঙ্কুকের পক্ষে সম্ভব নয়। তের ব্যথা কিছুটা শিথিল করার জন্য জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে। জাঙ্কুক আস্তে আস্তে নিজের গতি বাড়াচ্ছে আর তে ফোপাচ্ছে, কারণ কিস করার কারণে তে শব্দ করতে পারছে না।
সকাল 7টার দিকে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তে জাঙ্কুকের সাথে অভিমান করে আছে। এত অনুরোধ করার পরও জাঙ্কুক একটু ছাড় দেয়নি তাকে। তে গাল ফুলিয়ে শুয়ে থাকে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে ম্যাডাম, রাগ করেছেন? দেখি তো রাগটা কোথায়। কথাটা বলে জাঙ্কুক তের মুখটা নিজের দিকে ঘোরায়। তে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মুচকি হেসে তের কপালে কিস করে। আচ্ছা সরি সোনা, এবার থেকে তুমি যখন বলবে তখনই থেমে যাবো, প্রমিস। প্লিজ রাগ করে থেকো না ময়না আমার। রাখবেন আপনার মিথ্যে প্রমিস, ছাড়ুন আমায়, ফ্রেশ হবো। চলো একসাথে যাই, এমনিতেও তুমি এখন একা একা যেতে পারবে না। রাখবেন, আমি একাই যাবো। আপনি ফ্রেশ পরে হবেন, এখন আমায় যেতে দিন। এত আদর করার পরে তোমার লজ্জা ভাঙেনি সোনা? তে লজ্জা মাখা মুখটার দিকে তাকিয়ে জাঙ্কুক স্মার্ট করছে। এদিকে জামা কাপড় ছাড়া জাঙ্কুকের সাথে শুয়ে থাকতে লজ্জা লাগছে তের। এখন নাকি লোকটা তার সাথে ফ্রেশ হতে যাবে, উফ কি লজ্জা। কিন্তু জাঙ্কুকের কথা তো শুনতেই হবে। সেজন্য তে আর কিছু বলে না। জাঙ্কুক কুলে করে তেকে ওয়াশরুমে নিয়ে যায় এবং দুজনে ফ্রেশ হয় একসাথে। আজকে বউ ভাত, সেই জন্য বাড়িতে মানুষের ভিড় লেগে আছে। মেহমান আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই তের ননদরা তেকে রেডি করে দিয়ে গেছে। আপাতত তে রেডি হয়ে বসে আছে। একটু পর তাকে নিচে নিয়ে যাওয়া হবে সবার সাথে পরিচয় করাতে। জাগক নিচে গেছে বন্ধুদের সাথে দেখা করতে। সারা রাত না ঘুমানোর কারণে তে এখন ঘুমে ঢুলছে। উফ, এই অনুষ্ঠান কখন শেষ হবে আর কখন সে একটু ঘুমাতে পারবে। তের এইসব ভাবনার মাঝেই ওর দুজন ননদ এসে ওকে নিচে নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করায়। খাওয়া দাওয়ার পর মেহমান একটু কমে তখন জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগা এবং তার বউ জিমিন তের সাথে দেখা করতে আসে। যদিও ওদের সকালে আসার কথা ছিল, তবে জরুরি কাজে ফেঁসে যাওয়ায় আস্তে আস্তে বিকাল হয়ে যায়। সুগা আর জাঙ্কুক যখন কথা বলায় ব্যস্ত তখন জিমিন তেকে ছাদে নিয়ে যায়, কারণ এক জায়গায় বসে থাকতে থাকতে তের কোমর ধরে গেছে। তবে ওরা ছাদে আসার কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর সুগাও ছাদে চলে আসে। বুঝতে হবে ওরা বউ ছাড়া থাকতে পারে না এক মুহূর্তও। তারপর ওরা চারজন একসাথে বসে গল্প করতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে জিমিন বলে, তবে যাই বলো তে, তোমার বাসরাত বিফলে যায়নি। আমাদের তো বাসরাতের কাজ পরের দিন করতে হয়েছে। এইখানে আমাদের বলতে জিমিন নিজের এবং জাঙ্কুকের আরো দুজন বন্ধুর বউয়ের কথা বলেছে। সুগা এবং জাঙ্কুকের সামনে এমন কথা বলায় তে লজ্জায় পড়ে যায়। জিমিনের কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, বুঝলাম না ভাবি, জাঙ্কুক তোমাকে কিছু বলেনি তাই না? জিমিনের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়, চোখে কৌতূহল স্পষ্ট। জাঙ্কুক ভাবে এবার বলে দেওয়া উচিত। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা চারজন, আমি, সুগা, জেহোপ আর নামজুন। একদিন মজার ছলে আমরা বাজি ধরি বিয়ের পর আমরা কেউ বাসর করব না, আর যে বাসর করবে সে বাকি তিনজনকে 15,000 টাকা দেবে, আর জিতলে আমরা তাকে 15,000 দেব। শালা নামজুন এত কিপটা কিপটা, আমাদেরকে টাকা দেওয়ার ভয়ে ও বাঁশুরি করলো না, তারপর পরের দিন আমাদের কাছ থেকে 15,000 টাকা নিয়েছে। নামজনের দেখা দেখি আমরাও বিষয়টাতে সিরিয়াস হয়ে পড়ি। তারপর যেহেতু বাসর না করে টাকা নেয়, আর ওদের দেখা দেখি আমিও বাসর করিনি। তবে জাঙ্কুকের বেলায় ভাবলাম সবাই জিতে গেলে বাজেতে মজা নেই, তাই গতকাল রাতে আমরা তিনজন মিলে জাঙ্কুককে উস্কে দিই। তা বাবা জাঙ্কুক, মানে মানে টাকাটা বের করো তো। সরসালা এখন কেন দেব, ওরা দুজন আসুক তারপর দেব। তাছাড়া আমি কিন্তু আসলে জিতেছি, 15,000 টাকার জন্য নিজের বাসরাত বিফলে যেতে দিই। এরকম একটা বাজি ধরা তোমাদের উচিত হয়নি। স্বামী স্ত্রীর জন্য বাসরাতই প্রথম রাত, যেখানে তারা পরিচিত হবে, একে অপরকে ভালোবাসবে, বুঝতে শিখবে। এই রাতের মতো স্পেশাল রাত আর কখনো আসবে না আমাদের জীবনে। যদিও জাঙ্কুকরা অনেক আগেই নিজেদের ভুল বুঝতে পেরেছিল, তবে ওই যে আমি কেন হারবো ওদের কাছে, এরকম মনোভাবের জন্যই ওরা ভুলটাকে প্রশ্রয় দিয়েছে। তবে জাঙ্কুক সেই ভুল করেনি, যার জন্য তেকুক তাদের বাসরাত উপভোগ করতে পেরেছে।